তো সবাই কেমন আছেন? আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে থাকবে কিন্তু যে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের যে জলপথের যে জার্নি, সেই জলপথের জার্নি কেমন এবং জলপথের জার্নির সমস্ত ডিটেলস, খুঁটিনাটি তথ্য এবং বেলুড় মঠের যে নামতে গেলে কত টাকা টিকিট খরচ আর যে প্রাকৃতিক দৃশ্য আপনার জলপথে থাকছে সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এই হচ্ছে স্কাই ওয়াক থেকে নামবেন, আর সামনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের মূল গেট, আর সামনে এই হচ্ছে বাঁদিকে চলে গেছে মা তারা ভবনী ফেরিঘাট। তো এই রাস্তা দিয়েই আমরা সামনে এগিয়ে যাব। বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো এই ফেরিঘাটের রাস্তা কিন্তু বেশিক্ষণ লাগে না, পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট এগিয়ে এলেই আমরা ফেরিঘাটে চলে আসবেন। তো এই রাস্তার কিন্তু দু সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন পুজোর সামগ্রীর দোকান বসেছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু কিছু কেনাকাটাও করে নিতে পারেন। তো সামনে এই দেখতে পাচ্ছেন মা ভবতারিণী ফেরিঘাট, আর তার বাঁদিকে করে রাখা হয়েছে এখানকার টিকিট কাউন্টার। তো এখানকার টিকিট প্রাইস হচ্ছে জনপ্রতি কিন্তু 11 টাকা। আর এখানকার সময়সূচি হচ্ছে বেলুড় মাঠ থেকে শেষ লঞ্চ আসবে সন্ধ্যা 7:30টায়। তো সামনে দেখতে পাচ্ছেন লেখা আছে লঞ্চের বিভিন্ন রকম নিয়ম। তো লেখা আছে সকাল 8টা থেকে কিন্তু রাত 8টা পর্যন্ত এই লঞ্চ পরিষেবা চলে। আপনারা ভিডিওটি পোস্ট করে একবার দেখে নিন সম্পূর্ণটা। দেখতে পাচ্ছেন 11 টাকা দিয়ে কিন্তু আমি এই টিকিট কেটে নিয়েছি। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মাঠ পর্যন্ত সম্পূর্ণ টিকিটের ভাড়া হচ্ছে 11 টাকা। তো চলুন এখন ভিতরে প্রবেশ করি। এই টিকিট কিন্তু এই ঢোকার মুখেই চেক করা হবে। টিকিট দেখিয়ে কিন্তু এখান থেকে আমি প্রবেশ করলাম, আর প্রবেশ করে এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে আপনাদেরকে লঞ্চ ধরার জন্য। রাস্তাটি কিন্তু অসাধারণ সুন্দর, দেখুন। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালি ব্রিজ। তো এত কাছে থেকে বালি ব্রিজকেও অসাধারণ দেখতে লাগছে। আর এই লঞ্চ কিন্তু এই বালি ব্রিজের নিচে দিয়েই যাবে, এর যে একটা অনুভূতি আলাদা, তো দারুণ লাগে। তো এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়েই কিন্তু আপনাদেরকে লঞ্চে উঠতে হবে। আর এই রাস্তাটুকু একদম পুরো গঙ্গার পুরো মাঝ বরাবর নিয়ে চলে গেছে। আর এই পিছনে দেখতে পাচ্ছেন মা ভবতারিণী মন্দিরের একটি দৃশ্য। গাছের আবডালে তো ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে দেখানোর। তো এই লঞ্চের পরিষেবা কিন্তু প্রতি 8 ঘন্টা অন্তর অন্তর এই লঞ্চের পরিষেবা দিয়ে থাকে। তো এই দেখতে পাচ্ছেন লঞ্চ চলে এসছে, লঞ্চ ভ্যাসাল যেটাই বলেন আপনাদের এখানে চলে এসছে। এখন আমি এতে ভ্যাসালে প্রবেশ করব। पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मना बेनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे, पिया को मना, पिया को मना, पिया को मना मानत नाही रे।
দেখছেন এটি হচ্ছে ফেরি থেকে বেরিয়ে আসার রাস্তা, আর এই রাস্তা বেরিয়ে এসে সোজা এই রাস্তা ধরেই যেতে হবে আপনাদেরকে। তো এই হচ্ছে ঘাটের রাস্তা, আর কিছুটা আগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে বেলুড় মঠ যাইবার রাস্তা। তো এই ডান দিকে এই রাস্তা ধরে ঢুকলেই আপনারা যারা ফেরি থেকে আসবেন, যারা এই জলপথে আসবেন, তারা কিন্তু এখান দিয়েই প্রবেশ করতে পারবেন। আর এর এই বাঁ দিক দিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন একেবারে। এই রাস্তা দিয়ে প্রবেশ করার মুখেই আপনারা ডান দিকে দেখতে পাবেন এই যে বিল্ডিংটি আছে না, এটির নাম হচ্ছে আনন্দ ভবন গেস্ট হাউস। তো এই রামকৃষ্ণ মঠের ভিতরে যারা থাকতে চায় তাদের জন্য কিন্তু এই সুব্যবস্থা করা আছে, এই আপনারা আনন্দ ভবনে থাকতে পারেন। এই রাস্তার দু সাইডটা দেখুন অসাধারণ লাগছে কিন্তু গাছ দিয়ে। মূলত এই রাস্তার দু সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না, পুরোটাই কিন্তু এই রামকৃষ্ণ মঠের এরিয়া। তো এই রাস্তা দিয়ে কিছুটা আগে আসলে কিন্তু এবারে এই গেট চলে এসছে। এখন আমি প্রবেশ করছি মূল রামকৃষ্ণ মঠের মধ্যে। ওই গেট দিয়ে প্রবেশ করলে আপনারা চলে আসবেন এই সোজা, এই হচ্ছে মূল মন্দির, রামকৃষ্ণ মঠের হচ্ছে মূল মন্দির। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দক্ষিণেশ্বর থেকে এই বেলুড় মঠের যে জলপথের রাস্তা তার সম্পূর্ণ ডিটেলস আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।